আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 3 এর শেষ লেকচারটা নিয়ে হাজির হলাম। তো আশা করি তোমরা এই প্লেলিস্টটার পুরোটাই দেখতেছো এবং তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করতেছো, এবং এই প্লেলিস্টটা যদি তোমরা ভালোভাবে অনুসরণ করতে পারো ইনশাআল্লাহ A+ পাওয়াটা কেউ ঠেকাতে পারবে না। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে রচনামূলক কিছু ম্যাথমেটিক্স সমাধানের মাধ্যমে লেকচারটা শেষ করব। খুবই সহজ একটা ম্যাথ। তো তোমরা নিশ্চয় ত্রিকোণমিতির একটা সূত্র তোমরা জানো যে 2 sin স্কয়ার a এটা হবে 1 মাইনাস cos টুয়াইস a, এরকম একটা সূত্র রয়েছে। আবার যদি এটা হয় 2 cos স্কয়ার a, তখন কি হবে? মাইনাসের জায়গায় তখন হয়ে যাবে প্লাস 1 প্লাস cos টুয়াইস a। এটা তোমরা আগে থেকে জানো, তো আমাদের এই সূত্রটা এখানে দরকার হবে। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। তো এখানে দেওয়া আছে ল্যাপ্লাস রূপান্তর করো sin স্কয়ার 2t। ওকে, তো আমরা দিয়ে নিলাম, দেওয়া আছে ল্যাপ্লাসের পরিবর্তে আমরা দিলাম এখানে l, ল্যাপ্লাসের প্রতীকটা দিয়ে দিলাম, আর sin স্কয়ার টুয়াইস। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে 2 sin স্কয়ারের একটা সূত্র হবে। তো 2 sin স্কয়ারের সূত্র আমি বানাবো, বাট এখানে কি 2 কি রয়েছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2 নাই, এজন্য আমরা একটা হাফ নেব আর পাশাপাশি আমরা একটা 2 গুণ করে দেব, তাহলে কাটাকাটি করলে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তো এই জন্য আমরা এই যে প্রথমে হাফ দিলাম, তারপর আবার 2 দিয়ে গুণ করে দিলাম, যাতে কাটাকাটি করলে কোনো ভ্যালু চেঞ্জ না হয়। আর এটা থাকবে sin স্কয়ার a বলতে 2t। ওকে, তাহলে সূত্রটা হবে এই যে হাফটা আমরা সবার সামনে দিয়ে দেবো, এটার কোনো কাজ নাই। হাফ থাকবে আর l থাকবে, আর এখানে 2 sin স্কয়ার 2t বা 2 sin স্কয়ারের একটা সূত্র আছে 1 মাইনাস cos 2 a বলতে 2t। তাহলে 2 দুগুণে এখানে হবে 4। তাহলে আমরা কি করব এখন? এই যে lটাকে বা হাফ lটাকে সবার সাথে গুণ করে দেবো। তো একবার 1 এর সাথে গুণ করব, একবার cos 2 দুগুণে 4t তার সাথে আমরা গুণ করব। গুণ না করে সরাসরি আমরা যদি সূত্র বসাই তাও হবে, এতে কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা এটাকে ভাগ করে দিলাম যে হাফ l তার সাথে একবার 1 কে দিলাম, মাইনাস হাফ l তার সাথে একবার cos 2 দুগুণে 4t এটাকে দিলাম। ঠিক আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে 1/2 দিলাম, আর ল্যাপ্লাস 1 এর ল্যাপ্লাস রূপান্তর করলে 1/s হয়। এটা আমরা সূত্র থেকে আগেই দেখে আসছি। যারা সূত্র করে এখনো মুখস্থ করে তারা মুখস্থ করে অঙ্কটা শুরু করবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওকে, তাহলে এই যে হাফটা রাখলাম, আর ল্যাপ্লাস রূপান্তর যদি আমরা করি cos at, মনে আছে কিনা তোমাদের? cos at যদি ল্যাপ্লাস রূপান্তর করে, তাহলে সূত্র হয় s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। a বলতে হচ্ছে এই t এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে a বলতে এখানে 4। খুবই সহজ। তাহলে s স্কয়ার s বাই s স্কয়ার প্লাস a বলতে 4 স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা জাস্ট যেহেতু দুই পাশে হাফ রয়েছে, হাফটাকে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে থাকবে 1/s মাইনাস এখানে হাফ চলে গেল, তাহলে থাকবে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 4 4 16। তাহলে দেখো আমরা ভিতরে যদি লসাগু করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। তো এখানে হাফ থাকবে, আর এখানে লসাগু হলে s ইন্টু s স্কয়ার প্লাস 16 লসাগু। তাহলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি s স্কয়ার প্লাস 16 সাথে 1 গুণ করলে তো s স্কয়ার প্লাস 16ই হয়, মাইনাস s এর সাথে s গুণ করলে দেখো s স্কয়ার হয়। অর্থাৎ এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, ক্রস গুণনের মতো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে s স্কয়ার কাটাকাটি হয়ে গেলে 16 ডিভাইড বাই s ইন্টু s স্কয়ার প্লাস 16 থাকবে। এখানে আমরা যদি এই হাফ এবং 16-র মধ্যে যদি কাটাকাটি করি তাহলে কি হয়? 8 হয়, আর দুগুণে 16। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 ডিভাইড বাই s ইন্টু s স্কয়ার প্লাস 16। এখানে একটা বিষয় লক্ষণীয়, উপরে যা হবে তার দ্বিগুণ হবে নিচে, অর্থাৎ নিচে যা হবে তার অর্ধেক হবে উপরে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে যাই। তো আমরা আরেকটা অঙ্কে চলে আসলাম, এটা হুবহু আগের মতোই, তোমরা বুঝতেই পারছো এখানে 2 এর জায়গায় 3 আছে। এটা আমরা যেহেতু দেখে আসছি একই রকম হবে, তাহলে ওই আগের মতো আমরা হাফ নিলাম, 2 নিলাম, এটা 1 মাইনাস cos 2 a বলতে 3t। তাহলে এখানে 3 দুগুণে 6 হবে, আর এই যে আমরা হাফ এলটাকে ভাগ করে দেবো, হাফ এল ইন্টু 1 মাইনাস হাফ এল ইন্টু cos 60। একইভাবে আমরা সূত্র বসিয়ে দিতে পারবো, 1কে ল্যাপ্লাস করলে হবে 1/s মাইনাস হাফ থাকবে cos 80কে বা cos 60কে ল্যাপ্লাস করলে হবে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 6 স্কয়ার। জাস্ট আগের মতোই এটা আমরা ক্যালকুলেশন করব, পরবর্তীতে লসাগু করলে s ইন্টু s স্কয়ার প্লাস 36, 6 6 36 হবে। তো এখানে আমরা জাস্ট এটার সাথে এটা গুণ করলে s স্কয়ার প্লাস 36, আর s এর সাথে s গুণ করলে হবে s স্কয়ার। পরবর্তীতে s স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে থাকবে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18। তাহলে দেখো উপরে যা হবে নিচে তার ডাবল। তাহলে এটা হয়ে গেল। চলো আমরা আরেকটা অঙ্ক শুরু করি।
দেখো বন্ধুরা, আগের মতোই হবো, এখানে শুধু কজ রয়েছে, আগেরটা ছিল সাইন, এটা হচ্ছে কজ। তাহলে তোমরা বুঝতেই পারছো 2 cos স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটা হবে, আগেরটা হয়েছিল মাইনাস, এটা হবে প্লাস 1 + cos 2i। জাস্ট এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর তাছাড়া তেমন কোনো প্রবলেম নেই, কোনো ব্যতিক্রম তেমন কিছুই নাই। তাহলে আগের মতো আমরা জাস্ট ল্যাপ্লাস লিখে দিলাম, যে cos স্কোয়ার 2t, হাফ নিলাম 2 নিলাম cos স্কোয়ার 2t, তাহলে এই হাফটা সামনে দিয়ে দিলাম, এল থাকবে, আর 2 cos স্কোয়ারের সূত্র হচ্ছে 1 + cos 2a, এ বলতে 2t। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হাফ এলকে আমরা দিয়ে দিলাম, তাহলে হাফ এল 1 প্লাস হাফ এল কজ আর 2 দুগুণে 4t। তাহলে আগের মতোই হবে, যেহেতু আগেরটা ছিল সাইন, এটা হবে ভাই একই সূত্র হবে, আগেরটা যে সূত্র এটাও সেই সূত্র হবে, যেহেতু দুইটাই কজ। ওকে, তাহলে আমরা জানি 1কে ল্যাপ্লাস করলে 1/s প্লাস হাফ, আর কজ এটিকে ল্যাপ্লাস করলে হবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এই স্কোয়ার, মানে 4 স্কোয়ার। আগের মতো আমরা যদি এটাকে লসাগু করি, তারপরে যদি দেখি, তাহলে লসাগু হবে, এটা যদি গুণ করি তাহলে এস স্কোয়ার প্লাস 16, আর এখানে প্লাস এস গুণ করলে এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার এখানে দুইটা মিলে হবে 2s স্কোয়ার প্লাস 16 ডিভাইড বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস 16। পরবর্তী উপর থেকে আমরা যেহেতু নিচে 2 আছে, এই জন্য আমরা 2 কমন নেব। 2 কমন নিলে এস স্কোয়ার প্লাস 8 হবে, তাহলে এই 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে উপরে এস স্কোয়ার প্লাস 8, নিচে হবে এস ইন্টু এস স্কোয়ার প্লাস 16। তাহলে তোমরা বুঝতেই পারছো আর এক ধরনের ম্যাথ আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি আসলে আর দেখাচ্ছি না, শুধু 2t এর জায়গায় 3t রয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্স ছিল, এবং আজকের লেকচার আসলে এই পর্যন্তই ছিল। লেকচারটা আমি আসলে দীর্ঘ করব না, ঠিক আছে? তো তোমরা আশা করি আমার এই ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা রয়েছে এটার পুরো সম্পূর্ণ প্লে লিস্টটা তোমরা ধারাবাহিকভাবে দেখে উপকৃত হবা, এই আশায় আমি এই প্রত্যয় ব্যক্ত করি তোমাদের কাছে। এবং তোমরা জানো আমার এই চ্যানেলে তোমাদের বিশেষ করে 3rd সেমিস্টার পর্যন্ত সকল কমন সাবজেক্টগুলো, এবং যারা ইলেকট্রিক্যাল রয়েছে স্পেশালি তাদের জন্য সম্পূর্ণ ডিপার্টমেন্টাল সাবজেক্ট সহ কিছু রিলেটেড সাবজেক্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে থাকবো ইনশাআল্লাহ, পিডিএফ সহ। তোমাদের যাদের প্রয়োজন হবে পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশনে, তোমরা আমার সাথে যোগাযোগ করবা, কিছু শর্ত রয়েছে সামান্য। তো আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো থেকে অবশ্যই হেল্পফুল হচ্ছ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমাদের এই খুবই ভাইটাল এবং হার্ড অর ইজি সাবজেক্টটা। তো আজকে এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।